কোন সরকারের হাতে দেই নাই। সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো আমগো হুজুর গো আগে না খায়া মেরে ফেলতো। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্যই তো তাকাইয়া দেখছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা টাকাওয়ালারা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক পরে বয়ে রইছে, আজরাইল যেন আসতে না পারে। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, সন্তান কুলাঙ্গার, যায় না কাছে, করোনা মরবে না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ওলামা, এই জন্য শুরুতে বলছি ওলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই। তুমি বলবা দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 নিয়ে গেছে, তোমার খবর নাই। তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো, মজা পাইছো, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। এই কথা তো তুমি তলায় হাত দিয়া জিগাও নাই, খবর নেও নাই, চিন্তা গবেষণা করো নাই যে 40 লাখের স্লোগান দিল, দিবে ওর বাবার থেকে না, তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরাবার তোমারে দেয়। 50,000 লোক যদি 10 টাকা করে লটারি কিনে, 50 লাখ মানুষ যদি কিনে, ওই 10 টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয়? ওখান থেকে 10 জনারে 40 লাখ দেওয়া কোনো ব্যাপার না। যারটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর কয় হুজুর ভালো না, এরা ভালো যে 10 টাকায় 40 দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও, সব গুনাহ ক্ষমা হবে, শিরিকের গুনাহ ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। বড় মারাত্মক। শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও, এরপরে নেক আমল গ্রান্টেড হবে আল্লাহর কাছে। আমল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো অন্তরে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে, মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও, আর একটু বেশি আমল করে আসবো, পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে, ভিআইপি জান্নাত পাবো। আমল বড় দামি, ইখলাসের সাথে আমল করো। আমল